ওহো কি ভগবান কেহনি জন্ম দিয়েছিস বড় লোকে ভগবান
বলে পাগল সে যেন রয়েছ কত দূরে আমার মন কেন এত কথা বলে
কথা বলে। কে বলে পাগল সে যেন কোথায়, কে বলে পাগল সে যেন কোথায়, রয়েছ কত দূরে। মন কেন এত কথা বলে, আমার মন কেন এত কথা বলে, আমার মন কেন এত কথা বলে, আমার মন কেন এত কথা বলে। ও বৈদেশা বন্ধুরে, ও মোর সোনা বন্ধুরে, একবার উত্তর বাংলা আসিয়া যান, আমার জায়গাখানে দেখিয়া যান, মনের কথা শুনিয়া যান রে বন্ধু, তোমার কথাও কয়া যান রে, মনের কথাও শুনিয়া যান রে বন্ধু, তোমার কথাও কয়া যান রে। জলপাইগুড়ির বারোই পান, কুচবিহারের হেউতি ধান, দার্জিলিংয়ের চা বাগান, জলদাপাড়ার জঙ্গল খান, ঘুরিয়া ফিরিয়া দেখিয়া যান রে বৈদেশা বন্ধুরে, ও মোর সোনা বন্ধুরে, একবার উত্তর বাংলা আসিয়া যান, আমার জায়গাখানে দেখিয়া যান, মনের কথাও শুনিয়া যান রে বন্ধু, তোমার কথাও কয়া যান রে, মনের কথাও শুনিয়া যান রে বন্ধু, তোমার কথাও কয়া যান রে। তোর সামান সাই ধারে সংকোচ রায় ডাক মুজ নাই পারে, ওই ঠেহে আছে কাশিয়ার বন, রাখাল বন্ধু করে গান, আরো আছে মহিষের পাথান রে বৈদেশা বন্ধুরে, ও মোর সোনা বন্ধুরে, একবার উত্তর বাংলা আসিয়া যান, আমার জায়গাখানে দেখিয়া যান, মনের কথাও শুনিয়া যান রে বন্ধু, তোমার কথাও
কই শিলিগুড়ির গাইয়া দই দিনাজপুরের লিচু জাম মালদহের ফজলিয়া মনের সুখে খায়া জান রে ওই রেশা বন্ধুরে ও মোর সোনা বন্ধুরে একবার উত্তর বাংলা আসিয়া যান আমার জায়গা খান দেখিয়া যান মনের কথাও শুনিয়া যান রে বন্ধু তোমার কথাও কয়া যান রে মনের কথাও শুনিয়া যান রে বন্ধু তোমার কথাও কয়া যান রে বিহারের রাসের মেলা জলপাইগুড়ির জলপেশ মেলা ওইখানে আছে নাগর দোলা আরো আছে সার্কাস খেলা আছে আরো হাওয়াইয়া গান রে ওই রেশা বন্ধুরে ও মোর সোনা বন্ধুরে একবার উত্তর বাংলা আসিয়া যা আমার জায়গা খান দেখিয়া যা মনের কথাও শুনিয়া যান রে বন্ধু তোমার কথাও কয়া যান রে মনের কথাও শুনিয়া যান রে বন্ধু তোমার কথাও কয়া যান রে মনের কথাও শুনিয়া যান রে বন্ধু তোমার কথাও কয়া যান রে মনের কথাও শুনিয়া যান রে বন্ধু তোমার কথাও কয়া যান রে মনের কথাও শুনিয়া যান রে বন্ধু তোমার কথাও কয়া যান রে কেমন কেমন আছেন ফুল মিয়া আরে আগের দিন তোমরা যাও ভুলিয়া মুখ দেখিয়া চোখ মারেন কেন পিছিয়া করিয়া আরে মুখ দেখিয়া চোখ মারেন কেন পিছিয়া করিয়া হ্যালো তোমরা কোন দিন আসিলেন বাপের বাড়ি মোর সুন্দরী সুপ্রিয়া তোমরা কোন দিন আসিলেন বাপের বাড়ি মোর সুন্দরী সুপ্রিয়া আরে তোমার দেখিয়া নিভায়া গুন মোর উঠিল রে জলিয়া আরে তোমার দেখিয়া নিভায়া গুন মোর উঠিল রে জলিয়া
মিশা কথা। তোমারে হারি থাকে না দেন খুলিয়া আরে স্বামী ধন দেখিলে আর সংসার মোর যাইবে রে ভাঙিয়া একদম মিশা কথা। স্বামী ধন দেখিলে সোনার সংসার মোর যাইবে রে ভাঙিয়া আরে কেমন করিয়া প্রাণের সুফিয়া হলুম তোমার মায়া। আরে কেমন করিয়া প্রাণের সুফিয়া হলুম তোমার মায়া। আরে স্বপন দেখিয়া কাঁদিয়া উঠম মুই ফাটিয়া যাহাই মোর হিয়া। হ্যাঁ, আরে স্বপন দেখিয়া কাঁদিয়া উঠম মুই ফাটিয়া যাহাই মোর হিয়া। সরম নাই তোমার ফুল নিয়া আয় হায়। আরে করিছেন বলে আরো নয়া বিয়া একদম মিশা কথা। ঘরের নারী ছাড়িয়া কেনে করে পরের নারীর মায়া একদম মিশা কথা রে হরে হরে। ঘরের নারী ছাড়িয়া কেনে করে পরের নারীর মায়া ওরে হাসিয়া হাসিয়া আঞ্চল পাতিয়া বগলে বসিয়া। ওরে হাসিয়া হাসিয়া আঞ্চল পাতিয়া বগলে বসিয়া। ওরে প্রীতি করিবে নাশাও দিলেন মুখ হাত সুমেরি দিয়া। ওরে প্রীতি করিবে নাশাও দিলেন মুখ হাত সুমেরি দিয়া। ঘরের নারী ছাড়িয়া কেনে করেন পরের নারীর
স্বপনে দেখিয়া কাঁদিয়া উঠো মুহি হাটিয়া যায় মরিয়া হ্যাঁ আরে ঘরের নারী ছাড়িয়া কেনে করে পরের নারীর মায়া আরে স্বপন দেখিয়া কাঁদিয়া উঠো মুহি হাটিয়া যায় মরিয়া বাপুই শুনিলে জুড়াহে পরাণ কোনটে শিখিলু এত গান বাপুই শুনিলে জুড়াহে পরাণ কোনটে শিখিলু এত গান বাপুই শুনিলে জুড়াহে পরাণ কোনটে শিখিলু এত গান আরে তুন্না নানা তুন্না নানা তুন্না নানা তুন্না নানা ভালোই মিলছে তালিমা কোনটে শিখিলু এত গান বাপুই শুনিলে জুড়াহে পরাণ কোনটে শিখিলু এত গান মনমুরি কারি আনিলে গে তোর ভাবাইয়া হাগা মনমুরি কারি আনিলে গে তোর ভাবাইয়া হাগান তালে খোলে দুতুরাতে তালে খোলে দুতুরাতে তাহলে খোলে দুতুরাতে তালে খোলে দুতুরাতে ভালোই মিলছে তালিমা কোনটে শিখিলু এত গান বাপুই শুনিলে জুড়াহে পরাণ কোনটে শিখিলু এত গান তোর বাদে যত্ন করি সাজাই সুমুহি পা তোর বাদে যত্ন করি সাজাই সুমুহি পান চট করিয়া সোনার বাপই চট করিয়া সোনার বাপই চট করিয়া সোনার বাপই চট করিয়া সোনার বাপই খায় হাজা তুই পিঠা পান কোনটে শিখিলু এত গান বাপই শুনিলে জুড়াহে পরাণ কোনটে শিখিলু এত গান আরে তুন্না নানা তুন্না নানা তুন্না নানা তুন্না নানা ভালোই মিলছে তালিমা কোনটে শিখিলু এত গান বাপই শুনিলে জুড়াহে পরাণ 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 কোনটে শিখিলু এত গান কোনটে শিখিলু এত গান কোনটে শিখিলু এত গান হরি ওহো জীবন রে হরি ও জীবন ছাড়িয়া না যাস মোরে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে গাই জীবন রে হরি ও জীবন রে হরি ও জীবন ছাড়িয়া না যাস মোরে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে গাই জীবন রে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে গাই জীবন রে
বর্ষাকালে পর্বতমালা দেখিয়া যা তুই গোয়াল পাড়াকে একবার তুই আসকে না রে গীতালে মৈশাল গাড়িয়ারে ভাই মা হতে বন্ধু নাইয়া ভাই গীতালে মৈশাল গাড়িয়ারে ভাই মা হতে বন্ধু নাইয়া ভাই রং বেরঙের সুর ধরিয়া রে আর মানুষের জোড়ায় মোর পরাণ শুনিয়া যা তুই গোয়ালে পাড়ার গান একবার তুই আহিসকে না রে ও বৈদেশী প্রাণবন্ধু আহারে হায় রে তোর বাহাতে মোর প্রাণ কান্দে একবার তুই আহিসকে না রে ও গোয়াল পাড়া বেরিয়া যা রে একবার তুই আহিসকে না রে ও গোয়াল পাড়া বেরিয়া যা রে একবার তুই আহিসকে না রে ও গোয়ালে পাড়া বেরিয়া যা রে তো সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। কারণটা হচ্ছে কি যে আমরা নতুন বছরে নতুন করে নতুন জীবন শুরু করার জন্য নতুন বছরে পদার্পণ করে ফেলেছি আমরা। এই নতুন বছরে পদার্পণ তো সকলেই একসঙ্গেই করেছি। তো আমার যত ইউটিউব ফ্যামিলি রয়েছে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নিউ ইয়ারে অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তোমরা ভালো থেকো, ফ্যামিলিকে ভালো রাখো, সুস্থ থাকো ও ফ্যামিলিকে সুস্থ রাখো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর আশা করি ভালো লাগলো, কারণ আজকের যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা না, সত্যি কথা বলতে গেলে একটা আমাদের এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে একটি অ্যাকচুয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে শিক্ষামূলক অনুষ্ঠান হয়। তো এই শিক্ষামূলক অনুষ্ঠানের ছোট্ট ছোট্ট মেয়েদের, খুব ছোট্ট, ক্যামেরাটা কাছ থেকে আছে বলে মনে হচ্ছে হয়তো তোমাদেরকে একটু বড়, কিন্তু না, ওরা সত্যি খুব ছোট্ট। এই ছোট্ট ছোট মেয়েদের নাচের প্রোগ্রাম, যে বিচিত্রা অনুষ্ঠান, আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি দাঁড়িয়ে থেকে থেকে আমি আমার মোবাইলে ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। মানে এত সুন্দর, মন মুগ্ধ করা যে নৃত্য, সত্যি ভগবানের কাছে প্রার্থনা করি এরা একটা সময় একটা পরিস্থিতিতে এসে বা একটা জায়গায় যেন এরা পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো আমি তো জানি না, বা কাদের, আশা করি ওয়েস্ট বেঙ্গলের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হয় সেটা সকলেরই একই হয়, আমার যতদূর জানা। কারণ সত্যি কথা বলতে গেলে আমি তো আর ওয়েস্ট বেঙ্গলের সব জেলাগুলোতে আমি ঘুরে বেড়াইনি না। আপাতত সব জেলাগুলো যেমন কিছু কিছু হয়, যাদের কালচার, যাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু কিছু আলাদা থাকে, হ্যাঁ অবশ্যই থাকে, ঠিক আছে, কিন্তু এটা তো একদম মানে এরকম নৃত্যানুষ্ঠান, এটা প্রত্যেকের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পড়ে। তো বন্ধুরা, তোমরা একটু করে ভালোবাসা দিও। তোমাদের সকলের একটু একটু ভালোবাসা আমার কাছে একটা মহান জায়গা করে দাঁড়াবে, বা তোমাদের এই ছোট্ট ভালোবাসা
এটা আমার কাছে ছোট নয়, বিশাল বড়। তোমাদের এই ভালোবাসা আশীর্বাদ আমার সঙ্গে থাকলে অবশ্যই একটা সময় এসে তোমাদের যে ভালোবাসার প্রতিদান, কোনোদিন ঋণ শোধ করতে পারা যায় না কখনো কারো, তার প্রতিদানে কিছু দিতে গিয়ে আমি প্রচুর জনের কাছে পৌঁছে যেতে পারবো, প্রচুর ধরনের নতুন 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 পুরনো ভিন্ন স্বাদের গান নিয়ে, ভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়ে। তা বন্ধুরা, আজকের এই যে গানটি কার কেমন লাগলো সকলে একটু কমেন্ট করো। আর সব থেকে বড় কথা, দেখো, লাইক করতে টাকা পয়সা কিছু লাগে না, কিন্তু তোমাদের ওই একটাই লাইক, একবারই টাচ, যেটা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে ভগবানের আশীর্বাদ বলে মনে হয়। এবং তোমার ফ্রেন্ড সার্কেলে তুমি গানটি শুনে তোমার যেরকম মন ভালো হয়েছে, তোমারও বন্ধু বান্ধব, ফ্যামিলি, কাকা দাদা, এই গানটি এমন, এটা সবার সঙ্গে বসে শোনা যাবে। তো সকলকেই শেয়ার করো, যাতে তারাও আনন্দ নিতে পারে। হ্যাঁ, এই কথা বলতে গিয়ে না একটা কথা মনে পড়ে গেল। আমি সম্ভবত বলতে হিন্দি মুভি না, একটা ঠিক মনে নেই, সম্ভবত আমির খান। না, আমির খান তো সত্যি আমার ফেভারিট বলিউড নায়ক। তা একটা মুভিতে উনি কারোর যদি কখনো হেল্প করতেন, মানে মুভিটা এরকমই যে উনি যদি কারোর হেল্প করেন, সে যদি ঘুরিয়ে ওনাকে থ্যাংক ইউ বলে, উনি বলে না, থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই, বরং তুমি যদি কোনোদিন সুযোগ পাও, তুমি এরকম আমার মতো 3 জনের উপকার করো, আর ওই 3 জনকেও বলো থ্যাংক ইউ না দিয়ে ওই 3 জন যেন আরো 3 জনের, মানে ওরা 3 জন করে 3 জনে যেন উপকার করে। তো একটা সময় এসে দেখা গেল যে এটা এতটাই পপুলার হলো, মানুষ কেউ কারোর শত্রু ছিল না, কেউ কাউকে থ্যাংক ইউ বলতো না, কারণ কি, যে তুমি হেল্প করছো সেই কারণে থ্যাংক ইউ বলবে, সেরকম ব্যাপারটা নয়। কিন্তু মানুষের উপকারের জন্য হয় না, একটা সময় আসে, এখন বর্তমান পরিস্থিতিতে এরকম না, মানুষ চেনায় তোমার যখন বিপদ আসে, তোমার উপকারের যখন খুব প্রয়োজন, তখন তোমার পাশে কেউ থাকবে না। অথচ তুমি একটা সময় হয়তো তোমার সব কিছু শেষ করে তুমি কারো না কারোর বিপদে এসে দাঁড়িয়েছিলে, কিন্তু যখন তোমার উপকারের সময় বা তোমার উপকার পাওয়ার সময়, তখন না সেই মানুষগুলো তোমাকে চিনবে না। তো সেই আমির খানের বইটা দেখেই মনে পড়ে গেল যে তুমি যদি থ্যাংক ইউ না বলে, তুমি যদি আমি যেরকম তোমাকে উপকার করেছি, তুমিও সেরকম কোনোদিন সুযোগ পেলে 3 জনের উপকার করো। আর যে 3 জনের উপকার করবে সেই 3 জনকে বলো তারা 3 জন যেন আগে 3 জনকে এরকম ভাবে উপকার করে, এবং আবার ওদেরকেও একই কথা বলে। সেরকমই আজকে তোমরা যারা আমার এই অডিয়েন্স, যারা আমার, মানে অডিয়েন্স বলা ভুল, একটা কন্টেন্ট ক্রিয়েটার বা একটা শিল্পী, একটা কন্টেন্ট ক্রিয়েটার একটা শিল্পী তো সেমই, সবাই তো সেম না। অডিয়েন্স বললেই তো মানে ছোট ভগবান বা ফ্যামিলি মেম্বার। তো তোমরা যদি একজন 2-3টে 4টে করে শেয়ার করো, কি তোমাদের বন্ধু বান্ধব সার্কেলে যে কজন আছে সকলকে শেয়ার করো, এবং ওদেরকে বলো তোমরাও শেয়ার, একটা সময় দেখবে ভিডিওটি সকলের কাছে পৌঁছে গেছে। তখন কি হবে বলো তো, মানে আমার ঠিক মোটিভেট হবে যে হ্যাঁ বাবা, আমার ভিডিওগুলো এত মানুষ দেখছে, আমাকে আরো নতুন নতুন করে ব্যাকগ্রাউন্ড ভিডিও দিতে হবে, নতুন নতুন জায়গায় যেতে হবে, প্রয়োজনে ব্লগও দিতে হবে। দেখো, তোমাদের এই ছোট্ট শেয়ার, ছোট্ট লাইক, ছোট্ট একটা কমেন্ট, এটা তোমাদের কাছে হয়তো ছোট্ট একটা ব্যাপার, কিন্তু আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে একটা বিশাল বড় ব্যাপার। তো তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ, তোমাদের এই যে হাতটা আমাদের উপরে রেখো, মানে আমার এই চ্যানেলের লাইক কমেন্ট শেয়ারের উপরে দাও। এটাই আমাদের কাছে আশীর্বাদ, এটাই আমাদের কাছে বড় পাওয়া। তো বন্ধুরা, আজকের যে ভিন্ন স্বাদের গান দিচ্ছি, তো তোমাদের কার কিরকম গান দরকার, কার কিরকম গান পছন্দ, কিরকম হলে ভালো হবে, অবশ্যই কমেন্ট করে জানিও। তাতে কি হবে বলো তো, আমরাও মোটিভেট হতে পারবো, আমরাও একটা বুঝতে পারবো যে হ্যাঁ, আমার অডিয়েন্স বা আমার সাবস্ক্রাইবার বা আমার ফ্যামিলি মেম্বার বা আমার ভগবান যারা, তারা আমার কাছে এটাই আশা করে, এটাই আমার দেওয়া উচিত। তো সেটা আমি দিতে চেষ্টা করব, এবং নতুন নতুন জায়গায় গিয়ে নতুনভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। তো সত্যি কথা বলতে গেলে হ্যাঁ, অনেকে আমাকে কমেন্ট করে যে দাদা, তোমার ব্যাকগ্রাউন্ড ভিডিও খুব, মানে যে চেঞ্জ হয় সেরকম ব্যাপারটা মোটামুটি হয়। কি জানো তো, সত্যি কথা বলতে গেলে আমি যে প্রফেশনে কাজ করি,
আমার প্রফেশনটা সম্পূর্ণ আলাদা। আমার প্রফেশনটা সম্পূর্ণ আলাদা, কিছু করারও থাকে না। তো যাই হোক বন্ধুরা, চেষ্টা করব সবসময়ের জন্য যে নতুন নতুন করে ভিডিও দেওয়ার, নতুন নতুন করে মিউজিক মতলব MP3 দেওয়া, তা যতটা সম্ভব চেষ্টা করব। কিন্তু তোমরা তো আমাদের ভগবান, তোমাদের ছোট্ট লাইক, কমেন্ট, যে সাবস্ক্রাইবটা পরের কথা, যে শেয়ার, যাতে আমার ভিডিওতে প্রচুর জনের কাছে পৌঁছতে পারে। আছে যাচ্ছে তোমাদের এই ভাই এত কষ্ট করছে, সেটা তার মানুষের কাছে, দেখো কষ্টটা মানুষের কাছে যখন পৌঁছবে, মানুষ যখন এই কষ্টটা উপলব্ধি করবে, মানে গানটা শুনে আনন্দ নিতে পারবে না, তখনই সেটাই তো আমাদের কাছে বড় পাওয়া। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আর বেশি বাড়ালাম না, কথা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, যারা আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাও, আমার পার্সোনাল নাম্বার আমার ডিসক্রিপশানে আছে, ওখানে গিয়ে আমার সঙ্গে আমার নাম্বার নিয়ে আমার সাথে কথা বলতে পারো, সমস্যা নেই, আমি কথা বলবো কোনো কিছু বিষয়ে। তোমার ইউটিউবের যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করো। হ্যাঁ, আমি যে পুরো জানি সেরকম ব্যাপারটা নয়, আমার যতটা অভিজ্ঞতা আমি ততটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো, তো যোগাযোগ করো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, প্রচুর 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 শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো টাটা, বাই বাই।